দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ইউটিউব চ্যানেল বিডি ট্রাভেলার অ্যান্ড ফুড রিভিউয়ার রানা দেখছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। এই পর্বে আপনাদের নিয়ে এসেছি গুলিয়াখালী সি বিচে। তো গুলিয়াখালী সি বিচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, দেখতে পারবেন। চলুন দেখে আসি গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচে ঢোকার পথেই আপনারা এরকম দোকান দেখতে পাবেন। দোকানে নানা ধরনের ঝিনুক ও শামুকের সামগ্রী এবং রয়েছে বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থা। গুলিয়াখালী সি বিচ একদিকে যেমন সমুদ্র সৈকত, অন্যদিকে তেমনি কেওবন। এই গুলিয়াখালী সি বিচটি নিরিবিলি হওয়ায় আপনারা একান্ত সময় কাটাতে পারবেন, নেই কোনো ঝামেলা। মূলত এই গুলিয়াখালী সি বিচটি চট্টগ্রাম শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা অটোরিকশা বা সিএনজি দিয়ে এই গুলিয়াখালী সি বিচে আসতে পারবেন। এই গুলিয়াখালী সি বিচে আসতে আপনাদের ভাড়া লাগবে জনপ্রতি 250 টাকা। সিএনজি রিজার্ভ করে আসলে লাগবে 250 টাকা। তো কেয়াবনের পাশাপাশি এখানে যদি বসার একটা জায়গা থাকতো, কক্সবাজার সি বিচে বা পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনারা যেমন বসার জায়গা রয়েছে, এরকম যদি বসার জায়গা থাকতো তাহলে অনেক ভালো হতো আর কি। এরকম বসার জায়গা নেই। আর মূলত এখানে যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পানিটা হচ্ছে ঘোলা পানি, আর সমুদ্র সৈকতের পানিগুলো হচ্ছে পরিষ্কার স্বচ্ছ পানি। এই গুলিয়াখালী সি বিচে আপনারা যদি আসতে চান তাহলে ঢাকার সায়দাবাদ থেকে যে কোনো বাসে আপনারা চট্টগ্রামে আসতে হবে। এসি নন এসি দুই ধরনেরই বাস পাওয়া যায় এখানে। আপনার পার হেড ভাড়া পড়বে 400 থেকে 1000 টাকা। এখানে চট্টগ্রাম আপনি নামার পর এখান থেকে সিএনজি নিয়ে ডিরেক্ট আপনি এসে পড়বেন গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচে আসার পর এখানে আপনি যদি জোয়ার থাকে তাহলে ট্রলার ভাড়া করে আপনি সি বিচে যেতে পারবেন। আর যদি জোয়ার না থাকে তাহলে আপনাকে এই কাদামাটি, যা গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কি দুর্বিষহ কষ্ট করে আপনাদের যেতে হয়েছে, সেরকম কষ্ট করে যেতে হবে। সেখানে পরিবার পরিজন এবং ছোটো বাচ্চাদের না নিয়ে আসাই ভালো। তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন, লক্ষ্য রেখে এই গুলিয়াখালী সি বিচে আসবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই, আপনার কোথা থেকে আসছিলেন? অনুভূতিটা বলেন, কেমন লাগলো? যাতায়াত ব্যবস্থা কেমন? অনুভূতি তো কাদার মধ্য দিয়ে এসে আমাদের অনুভূতি ভোদা হয়ে গেছে, কর্দমাক্ত অনুভূতি।